বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, কতগুলো দরুদ শরীফ পড়লাম না? বলেন না, বলেন আপনারা। অনেকগুলো পড়লাম না? যাতে করে মৌলবীদের মধ্যে মারামারি যাতে না হয়, ঠিক না বেটি? যাতে করে মারামারি যেন না হয়। যে যে দরুদটা পছন্দ করেন বাবা, সেই দরুদটাই পড়বেন, আল্লাহ খুশি হবে। দরুদ পড়াটা মেন, ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়। এবার দরুদ তো অনেক রকম আছে, আপনার যেটা অন্তরে লাগে সেটা পড়ো। দরুদ পড়া থেকে দূরে থাকবেন না, দরুদটা পড়ো। নামাজে যে দরুদ পড়েন ওটাও পড়তে পারেন, এখন যে দরুদ পড়েন ওটাও পড়তে পারেন, আরো অন্যান্য দরুদ পড়তে পারেন। নবীর উপরে দরুদ পড়াটা মেন। ক্লিয়ার? বুঝতে পারছেন বাপেরা? এই জন্য আমি অনেক রকম দরুদ পড়লাম। অনেক রকম দরুদ কি কি পড়লাম শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এও একটা দরুদ। আবার দরুদ পড়লাম কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আবার দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তা এতগুলো দরুদ পড়লে কি ঈমান চলে যাবে? কিচ্ছু, আমরা আরো সওয়াব পাবো। এই দরুদ নিয়ে দেখবেন মৌলবীদের মধ্যে মারামারি, ঠিক না বেটি? দরুদ নিয়ে মারামারি, লাউ ঠেলা, কি আশ্চর্য! খবরদার নয় বাপেরা, যে যে দরুদটা পছন্দ করেন সেই দরুদটা নবীর উপরে পড়বেন। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এমনি এমনি পড়লেন না। আল্লাহ নবী আরো বলেছেন, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। তাহলে আপনি কেন দরুদ শরীফ থেকে দূরে সরে থাকবেন? রাতে ঘুম আসছে না, রাতে ঘুম আসছে না, অজু করে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, দরুদ শরীফ পড়তে পড়তে দেখবেন ঘুম এসে যাবে। একবার টেস্ট করে দেখবেন, 7 দিন করে দেখুন, যদি ফল না পাল আমারে বলবেন, বাস্তব কথা। চলেন আমার বাপেরা, নবীর উপরে দরুদ শরীফ পড়ে ফেললাম, আসুন আমরা একটু আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সরাবপুর গ্রামের বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা বড় কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করেছে অনেক, মাথার ঘামকে পায়ে ফেলে আমার ভাইরা এই জলসা দিয়েছে। আল্লাহ, এই জলসাকে আপনি কবুল করে নিন। এই জলসায় যত শ্রোতা এসেছেন, আসছেন এবং আসবেন, সকলকে কবুল করে নিন। যত বক্তা এসেছেন, আসছেন, আসবেন, সকলকে কবুল করে নিন। হালাল মাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ সেটাকেও কবুল করে নিন। আল্লাহ, সব থেকে বড় জিনিস, কোরআন হাদিস এজমা কিয়াস থেকে কিছু আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন,
আমাকে সেই ক্ষমতাটুকু দান করুন। আল্লাহ, আপনি আমাকে সেই ক্ষমতাটুকু দান করুন যে কথাগুলি সঠিক কথা আমার মুখ থেকে বলিয়ে নিন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দিন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Sadre Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মোত্তাকি মুসলমান, সলেক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। এ সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আপনারা একটু দয়া করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বাপেরা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা আপনাদের পড়ালাম কেন? কারণটা কি শুনে নিন। আচ্ছা, আল্লাহ নবীর একটা মেয়ের নাম ছিল ফতেমা, ছোট মেয়ের নাম ফতেমা, জানেন তো? আবার বলেন বলেন। হ্যাঁ, ফতেমার স্বামীর নাম হলো আলী, জানেন তো? তো সারাদিন ফতেমা সংসারের সমস্ত কাজ করে, সংসারের সমস্ত কাজ করে ফতেমা, সব কাজ সংসারে নিজে করে। তা এ হাতে একটু একটু ফসকা বলেন তো নাকি, অনেকক্ষণ ধরে ফসা পড়ে গেছে। তা আলী হচ্ছে স্ত্রী, এই স্বামী। ফতেমার এই কষ্ট দেখে আলীর মনটা একটু কেঁদে গেছে। স্বাভাবিক স্বামী স্ত্রী এটা হয়তো। এখন ফতেমা নবীকে স্বামীকে বলছে, ফতেমা স্বামীকে বলছে, আম্মাজান ফতেমা হযরত আলীকে বলছেন, স্বামীকে বলছেন, আপনি একটু আব্বাজানের কাছে যাবেন। বলছে কেন, কি কারণ? বলছে সারাদিন সংসারের কাজ করি, সারাদিন সংসারের কাজ করি আর হাতে ব্যথা হয়ে গেছে। আব্বাজান যদি দুটো কাজের মেয়ে দিত, দুটো কাজের মেয়ে যদি দিত তাহলে আমার কাজে সহযোগিতা করত। আচ্ছা, ফতেমার আম্মাজান ফতেমার মনের কথাটা ভালো না খারাপ? বলেন বলেন বলেন, আপনারা বলেন না, আমার সঙ্গে কথা বলেন। আপনারা এখান থেকে শিখে যান, বা এখান থেকে শিখে যান। আপনারা এখান থেকে আপনাদের মনে যার যা আছে এখান থেকে আমাকে প্রশ্ন করে শিখে যান। আমি চলে গেলে আর কিন্তু নবীর কাছে, শ্বশুরের কাছে গিয়েছে, গিয়ে লজ্জায় বলতে পারছে না যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটো কাজের মেয়ে দিন, আপনার মেয়ে ফতেমা সারাদিন কষ্ট করছে। ভালোবাসা আছে কিন্তু বলতে পারছে না লজ্জায়। শ্বশুরকে বলবে কি করে, চুপ করে আছে। তো নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে, জামাই কিছু একটা বলবে। কেমন শ্বশুর জামাই দেখুন, আর আপনারা তো শ্বশুর জামাই, আর আলী আর নবী শ্বশুর জামাই দেখুন কেমন। তো নবীজি বলছে, আলী কিছু বলবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, বলছিলাম কি, ফতেমা বলছিলেন যে আপনার এখানে তো অনেক মেয়ে ছেলে আসে,
দেখা করতে, তাদের মধ্যে যদি কোনো অসহায় মেয়ে যদি একটু কাজ করে দিত বাড়িতে, একটু বলছিল, বলছে ও ফতেমা বলেছে দুটো কাজের মেয়ে হলে ভালো হয়, তাই তো? ও জি 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 জি, আচ্ছা বাপ যাও, তুমি বাড়ি যাও, আমি ফতেমার সঙ্গে কথা বলে নেবো এখন। তো ভালো, বাড়ি এসে বলছে জানো আমি নবীজিকে বলেছি, মানে তোমার আব্বাকে বলেছি কাজের মেয়ে দেবে। নবীজি ফতেমার বাড়ি এসছে। দেখুন আপনারা তো শ্বশুর হয়েছেন আর জামাই হয়েছেন, কেমন শ্বশুর জামাই দেখুন। গিয়েছে বাড়িতে, মেয়ের বাড়িতে গিয়েছে নবীজি, যেতে ফতেমা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা নবীজি জিজ্ঞেস করছে ভালো আছো মা? জি আব্বাজান ভালো আছে, আল্লাহ ভালো রেখেছে, আপনাদের দোয়া, ভালো আছি। আচ্ছা মা, তোমার দুটো কাজের মেয়ে হলে খুব ভালো হয় না? তো ফতেমা বলছে জি হ্যাঁ, হলে খুব ভালো হয়। তখন নবীজি কি বলছে শুনুন, এবার চমকে যাবেন আপনারা। নবীজি বলছেন আচ্ছা মা, কাজের মেয়ে দুটো তোমার কাজ করে দেবে কতদিন? যতদিন তুমি বেঁচে আছো, ঠিক কিনা? মৃত্যুর পরে তো সে কাজের মেয়ে তোমার কাজে লাগবে না, লাগবে কি? বলছে যে কদিন বেঁচে আছে এই কদিন কাজ করে দেবে, তারপরে কে দেবে? বলছে তারপরে কেউ দেবে না। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নবীজি কিরম বুদ্ধিমান ব্যক্তি দেখুন। বলছে আচ্ছা মা, দুটো কাজের মেয়ে দিলে মরণ পর্যন্ত তোমার কাজ করে দেবে, আর আমি দুটো এমন ব্যক্তিকে দেবো, দুটো এমন জিনিস দেবো যে জিনিস দুটো দুনিয়াতেও কাজে দেবে, আর কবরেও কাজে দেবে, আখেরাতের মাঠেও কাজে দেবে। তুমি কোনটা চাও? দুনিয়াতে কাজের মেয়ে চাও, না এমন দুটো জিনিস চাও দুনিয়াতে কাজে দেবে, যতদিন বাঁচবে, কবরেও কাজে দেবে, কিয়ামতের মাঠেও কাজে দেবে? তা বলছে আমি ওইটাই চাই যেটা দুনিয়াতে কাজে দেবে, কবরেও কাজে দেবে, কিয়ামতের মাঠেও কাজে দেবে, ওইটা চাই। তখন নবী বলছেন শোনো মা, শোনো মা, আমি আপনাদেরকে একটা শব্দ বললাম, দুবার করে জিজ্ঞাসা করলাম না? নবীজি বললেন শোনো মা, সারাদিন তুমি এই দুটো কথা বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখবে এই দুটো কথা তোমার দুনিয়াতে কাজে লাগবে, সমস্ত কাজের সমস্যার সমাধান হয়ে যাবে, কবরেও কাজে দেবে, পরকালেও কাজে দেবে। জোরে বলুন। আজ আপনার এবার এখান থেকে কি শিক্ষা নিলেন আপনি? আমি তো ঘটনাটা বললাম, আপনি কি শিক্ষা নিলেন? আপনি আজকের বাড়িতে গিয়ে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বোন, এদেরকে এই শিক্ষাটা দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সব সময় পড়বে, চলতে ফিরতে উঠতে বসতে পড়বে। কিছু বুঝতে পারছেন? পড়লে কি হবে? সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আল্লাহ করে দেবে। এটা আল্লাহর দায়িত্ব। এটা মারাত্মক বড় হাদিস। বুখারী শরীফ নাম শুনেছেন? বুখারী শরীফের শেষ হাদিস এইটা যে বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা আজকের বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। কাজ করছেন, মাঠে কাজ করছেন, ওই তসবিহটা মুখে পড়বেন, আল্লাহ দেখবেন কাজ কখন হয়ে যাবে বুঝতে পারবেন না। সব সময় কাজে লাগবে এই জিনিসটা, সব সময় কাজে লাগবে। আপনি শুধু ভাববেন না যে আমার গালে দাড়ি নেই। অনেকে মনে মনে ভাবছেন, এখানে অনেকে মনে মনে বসে বসে ভাবছেন, দুস আমার গালে দাড়ি নেই, আমি এটা পড়লে হবে? ও বাবা, দাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্ম কাকে বলে, ইসলাম কাকে বলে? গালে দাড়ির নাম শুধু ইসলাম না, এটা ভুল ধারণা। গালে দাড়িটা হলো একটা ইসলামের একটা অঙ্গ, নবীর একটা সুন্নাত। শুধু গালে দাড়ি রাখার নাম ইসলাম নয়, শুধু মাথায় টুপি দেওয়ার নাম ইসলাম নয়, শুধু পাঞ্জাবি পরার নাম ইসলাম নয়। মনে রাখবেন ইসলামের আদর্শ কি, ইসলামের মূল জিনিসগুলো কি, সেগুলো শুনলে অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা কথা আপনাদের বলি, বক্তব্যের শুরুতেই কথাগুলো শুনে নিন। আচ্ছা বাবা, আমরা আখিরি মোনাজাত একটা হবে তো? আবার বলেন, একটু কথা বলেন, হবে তো? আচ্ছা, এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? এই দোয়াটা যে আল্লাহর দরবারে কবুল হবে আপনি জানবেন কি করে? আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, শুনে নিন।
একটা ঘটনা আছে, ঘটনাটা কি শুনলে চমকে যাবেন। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসছে, নবীর কাছে একজন যুবক ছেলে এসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? মারাত্মক প্রশ্ন, কি করে বুঝবেন দোয়া কবুল হয়? নবীজি চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি কি বলছেন শুনে নিন, একটু দয়া করে হাতে ধরে বলছি বাবা আপনাদের। এক নাম্বার নবী বললেন, এই ছেলে, এই যুবক, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? আজকের বাড়িতে গিয়ে দেখবেন যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা ও তসবিওয়ালা হোক, এই 5টা শর্ত যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে। আর এই 5টা শর্ত যার মধ্যে থাকবে না, সে যত নামাজ পড়ুক আর রোজা রাখুক, ওর দোয়া আল্লাহ কবুল করবে না। এই 5টা জিনিস যার মধ্যে আছে, আমি বলছি 5টা জিনিস মনে রাখবেন। সে দাড়ি চাঁচা হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, টুপি ছাড়া হতে পারে, পাঞ্জাবিওয়ালা হতে পারে, শার্টওয়ালা হতে পারে, লুঙ্গিওয়ালা হতে পারে, প্যান্টওয়ালা হতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। এই 5টা জিনিস আছে কিনা দেখবেন। এক নাম্বার কি শুনে নিন, নবীজি বলছেন, চমকে যাবেন। দেখেন নবীজি বলছেন, এই যুবক, দোয়া যখন চাইবে সর্বপ্রথম তুমি হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। সুবহানাল্লাহ বলেন। কি খাবার? কি খাবার? জোরে বলুন। হালাল খাবার। এবার আপনি এখানে বসে চিন্তা করুন, আপনি যে খাবারটা খান সেটা হালাল না হারাম? আপনার বিচার আপনি করবেন। আমি আপনাকে হারাম করে বলতে যাব না, আমি আপনাকে প্রসেসগুলো বলে দেব। এবার আপনি নিজের বুকে হাত দিয়ে নিজের বিচার করুন। এক নাম্বার হলো, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই ও বাঁদরের মতো মুখ করছে কেন রে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবী বলেছেন মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ পাক ফেরেশতাদের বলছে, আমার নবী কখন বলেছে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো? ফেরেশতারা বলছে, হ্যাঁ এটা ঠিক, হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলছে, দেখ তো মালটা হালাল কর না হারাম কর। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে, আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর, হুকুমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। হারাম কেমন বেরোচ্ছে দেখুন। আল্লাহ নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে তার কোনো ঠিক নেই। আচ্ছা ভুল বলছি বাপ? জমি, আচ্ছা শোনেন একটা কথা বলি, আপনার আলচুরি করতে হবে না, জমি বেড়ে যাবে। আলচুরি করতে হবে না, আপনার জমি কিন্তু বেড়ে যাবে। বলবো, ধরুন 2 কাঠা জমি কিনেছেন 20 বছর আগে, আজকে ধরি, আজকে 2 কাঠা জমি কিনেছেন আপনি, কিনা আছে জমির যে ওই সীমানার মাঝখানে ওটাকে আপনারা কি বলেন? আল, আল বলেন তো। ব্যাস 2 কাঠা জমি কিনেছেন এই রসুল্লাহপুর রাস্তার ধারে, 2 কাঠা জমি কিনেছেন আজকে, কিনে ওই আলের মাথায় এই পৃথিবীর 2টো গাছের মধ্যে যে কোনো একটা গাছ পুঁতে দেন। আজকে 20 বছর পরে দেখবেন 2 কাঠা জমি 2.5 কাঠা হয়ে গেছে। কি করে? হয় বাঁশ গাছ নইলে কলা গাছ। বুঝতে পারেনি মনে হচ্ছে? নদিয়া জেলার লোক এত শর্টে বোঝেন কেন, এই দেরিতে বোঝেন কেন? একটা বাঁশ গাছ পুঁতে দেন আজকে, 20 বছর পরে দেখবেন মাল সেখানে গিয়ে হাজির। আর একটা কলা গাছ পুঁতে দেন, সেখানে গিয়ে হাজির 20 বছর পর। শুনে রেখে দিন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 60 বছর ধরে তুমি নামাজ পড়ছ, 1 ঘন্টা ন্যায় বিচার করো। ন্যায় বিচার তো করতে পারোনি,
বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব। ছি 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 ছি। বাস্তব কথা বললাম, হারাম। হারাম কেমন বেরোচ্ছে দেখুন। বইয়ের মারধর করেছেন, মনে নেই? ইয়াং বয়সে কটা মেয়ে নষ্ট করেছে, ঠিক নেই? এখন দাড়িটা পেকে গেছে, ফেরেস্তা হয়ে গেছে, তসবি টেনে টেনে। একবার আজ থেকে 50 বছর আগের কথা খেয়াল করো। তোমার বয়স তো এখন 75, তোমার বয়স এখন 75। 50 বছর আগে কি করেছো খেয়াল করো। এই গ্রামে, এই শরাবপুর গ্রামে কটা মেয়ের যে নষ্ট করেছো তার কোনো ঠিক নেই। একটু ভাবো। এই ভাবার নাম ওয়াজ। এখানে বসে চিন্তা করুন আমি অতীতে কি পাপ কাজ করেছি। এই দুটো হাত, আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো দেখি, হিন্দু মুসলিম, এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের লাশকে তুলেছি, ঠিক না ঠিক? এই দুটো হাত দিয়ে কত মানুষের, কত লাশকে গোসল দিয়েছি, তেইরে। এই দুটো হাত দিয়ে কত মানুষের গায়ে কাফন পরিয়েছি। এই দুটো হাত দিয়ে কত মানুষের লাশকে কাঁধে করে বয়েছি। এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি বা পড়িয়েছি। এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি, ঠিক না বেঠিক? কোনোদিন কি ভেবেছেন যে আমার জানাজা হবে তো, না করোনার মতো প্যাকিং করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে? করোনায় রোগীরা মরে না, আবার দেখেছেন তো করোনায় কেমন করে মাটি দিয়েছে, দেখেছেন? জানাজা হয়েছিল, গোসল দেওয়া হয়েছিল। ভাবুন, এখানে বসে ভাবুন। এই ভাবার নাম ওয়াজ। এখানে ভাবার জায়গা, এটা চিন্তা ভাবনার জায়গা। চিন্তা করুন, একটু নিজের ব্রেনকে প্রশ্ন করুন, আমি কি পাপ করেছি। আজ আপনার ছেলে আপনার ভাত দিচ্ছে না কেন? আপনার স্ত্রী আপনার ভালো ব্যবহার করছে না কেন? কেন? কারণটা কি? কারণটা খুঁজে বের করুন। আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা, এই চেয়ারে বসে আছেন, কালকে যদি মারা যান ওই চেয়ারের নিচেই চলে যাবেন, প্লাস্টিকের নিচেই চলে যাবেন। পার্থক্য কি? উপর আর নিচে, ঠিক না বেঠিক? উপরে আছেন বেঁচে, আর নিচেই থাকবেন মরে। এইটুকু বুঝুন, এই ফিলিংসটা মাথায় ঢোকান, তারপরে কোরআনের আয়াত শোনাবো আপনাদের। আগে এই চিন্তাটা মাথায় ঢোকান। প্লাস্টিকের উপরে বসে আছেন আজকে জীবিত, প্লাস্টিকের নিচেই চলে যাবেন মরা। এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন আমাদের আসার রাস্তা হলো একটা, ওটা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা কটা বললাম? একটা, যাওয়ার রাস্তা অনেকটা। এজন্য আমি বক্তব্য করতে করতে বলি, আমার বক্তব্য মুসলমানদের থেকে হিন্দুরা বেশি শোনে। কেন জানেন? কারণ কি? তারা ভাবে। আর আমার ওয়াজ শুনতে গেলে একটু পর আঁকড়ি চাই, লেখাপড়া চাই। কিসের হিন্দু, কিসের মুসলিম? আজ আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? কিসের পার্থক্য আপনারা করেন? আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে, এই শরাবপুরের হিন্দুদের ভিতরে শরাবপুরের মুসলমানদের রক্ত ঢোকানো আছে, আর শরাবপুরের মুসলমানদের ভিতরে শরাবপুরের হিন্দুদের রক্ত ঢোকানো আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেড নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু, কিসের মুসলিম? মারামারি করেন,
ঝগড়া করেন? বিবেককে প্রশ্ন করুন, কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমার কথা বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববেন। আর একটু এগিয়ে যাচ্ছি, আর একটু এগিয়ে যাচ্ছি। হিন্দুরা, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টানেরা, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে গির্জায় পাবে না। মুসলমানেরা, ঘরে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, কোথায় পাওয়া যাবে তাকে? এই কোরআনে তিনি নিজেই বলে দিয়েছেন আল্লাহ কোথায় আছে, শুনলে চমকে যাবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে সূরার নাম সূরা কফে আল্লাহ বলছেন, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান আল্লাহ পার্থক্য করেন, তুমি পার্থক্য করছো কেন? হে মানব জাতি, তোদের আমি সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, আমি সৃষ্টিকর্তা অনেক দূরে আছি। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দি, আমি তোরও ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকুন, সৃষ্টিকর্তাকে ডাকার মতো ডাকুন। ফলস নামাজি হয়ে লাভ নেই। গালে দাড়ি রেখে জমির আল চুরি করবেন, গালে দাড়ি রেখে চিটিংবাজি করবেন, নামাজ পড়তে গিয়ে 2 নম্বরই করবেন, নামাজ পড়তে গিয়ে লোকের গোঁজা মারবেন, ও নামাজের মূল্য নেই। আমার বাপের অসুবিধা হচ্ছে, হ্যাঁ? আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। আমি প্রথম একটু খালি মাঠ ছিল বলে চিল্লে চাললে একটু জড়ো জাড়া করতে গেলে একটু সময় লাগে রে বাবা। অত বোঝেন, বয়স হয়ে গেছে, বোঝেন না কেন? একটু চিল্লে চাললে বুঝিয়ে বাজি, চিল্লে চাললে বুঝিয়ে একটু জড়ো করে দিলাম, ব্যাস। এবার চলুন, এবার আসছি। একটা প্রশ্ন করি আপনাদের বাবা, আপনারা জানেন আমি হলাম মানবাধিকার কমিশনের, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের সঙ্গে আমি জড়িত। আপনাদের গ্রামে কোনো মুসলমান যদি মারা যায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা, 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে, কোনোদিন 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কোনোদিন যে মালটা কেমন আছে? দেখেছেন কি? আর ভাই বলুন না, বলুন। দেখেননি না? একবার দেখবেন, একবার দেখবেন মালটা কেমন আছে, কেমন আছে খুলে দেখবেন। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, 8 থেকে 10 দিন পর এ মাথার চুল, গোঁপ, দাড়ি, ফুরু, হাতের লোম, হাতের নখ, পায়ের নখগুলো অটোমেটিক্যালি খসে 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 পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়। 2 মাস পর সমস্ত মাংস আর চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর ওটাও চলে যায়। কোথায় গেল এই শরৎপুরের সুন্দরী নারী, এই শরৎপুরের হিন্দু মুসলমান ধনী? কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? আমার কথাগুলো বাড়ি থেকে মূল্যায়ন করবেন। এজন্য আপনাদের জলসা দিয়ে কি হয়? কেন জলসায় বসেছেন একটু ভাবুন। আপনার বাপ মারা গেছে, আপনি কাঁদছেন। মা মারা গেছে, কাঁদছেন। আপনি কি একবার ভেবেছেন
আমি যখন মারা যাব আমার কাঁদার লোক আছে কি? একটু ভাবুন এখানে বসে। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন, তোকে আমি পৃথিবীতে এনেছি কিভাবে? বাপের 4টে অঙ্গ। কটা কটা কটা? এই জীবনে শোনেন নিয়ে সব আজ শুনে যান আজকে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আর সৃষ্টিকর্তা নিজে দেয় 5টা। কটা হলো? 13টা জিনিস দিয়ে মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আনা হয়। আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়ি গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পেয়ে যাবেন। আপনার দেহের ভিতরে আপনার ওই বাচ্চার ছেলে হোক আর মেয়ে হোক 4টে জিনিসের সঙ্গে মিলবে। হয় নাক, কান, চোখ বাপের সঙ্গে মিলবে 4টে, মায়ের সঙ্গে 4টে মিলবে, একদম 100%। আল্লাহ দেয় 5টা, 13টা জিনিস দিয়ে মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আনা হয়। এরপরে সৃষ্টিকর্তা বলছে, আমি তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কয়টা? এই জীবনে এই 4টে জিনিসকে কোনোদিন কষ্ট দেবেন না। এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আল্লাহ বলছে তুই মরে যাবি। 4টের একটা খারাপ হলে তুই মরে যাবি। আর 4টে খারাপ হলেই তো শেষ সঙ্গে সঙ্গে। 4টে কি কি? আপনার বডির ভিতরে 4টে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ অর্গান। 1 নাম্বার হলো ব্রেন। কি? ব্রেন। ব্রেনে স্ট্রোক যাতে না হয়, অযথা চিন্তা করিস না বান্দা। কার জন্য তুই চিন্তা করবি? তোর বাপের জন্য? বোকা। তোর মায়ের জন্য? বোকা। তোর স্ত্রীর জন্য চিন্তা করছিস? তুই মরে গেলে তোর স্ত্রী যদি অল্প বয়স থাকে, 10 বছর 2 বছর যাবে না, অন্য ছেলেকে বিয়ে করে সংসার করবে রে বোকা। কার জন্য কাঁদছিস? কি হারিয়েছে কাঁদছিস? তোর ছেলে মরে গেছে কাঁদছিস? ব্যবসায় লস হয়েছে, চাষ ভালো হয় না কাঁদছিস? গীতার সারাংশটা শুনুন, গীতার সারাংশটা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ঠিক না বেটি? আপনি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য করেছেন কোথায়? বল কোথায় করেছেন? পৃথিবীতেই করেছেন। যা নিয়েছেন পৃথিবী থেকেই নিয়েছেন, যা দিয়েছেন পৃথিবীতেই দিয়েছেন। যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমাকে সৃষ্টিকর্তা দিয়েছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। তোমার বাপের 10 বিঘে জমি ছিল, বাপ মারা যাবার পরে তুমি এখন মালিক হয়েছো। তুমি আজ মারা যাও, তোমার ছেলে কালকে ওই 10 বিঘের মালিক হবে। একটু ভাবুন। আমি আপনাদের হাতে ধরে বলছি, শরাবপুরের মানুষদের হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনারা একটু চিন্তা করুন, আপনারা একটু চিন্তা করুন, ভাবুন। চলুন, 1 নাম্বার হলো ব্রেন। সৃষ্টিকর্তা বলছে তোর ব্রেনটাকে তুই ঠিক রাখ। আমি তোর ব্রেনটাকে ঠিক রেখেছি, আর তুই ঠিক রাখবি না কেন? আমি তোর ব্রেনটাকে সামনের দিলে দিতে পারতাম। আমাদের ব্রেন কোথায় থাকে বাবা? বলুন না রে বাবা। মাথায় তো তা কোন জায়গায়? মাথার কোন জায়গায়? ঠিক এই জায়গাটায়। দেখুন এই জায়গাটায়। কেন এখানে দিলে ক্ষতি কি ছিল? সৃষ্টিকর্তা জানেন পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে না, ও মাথা দিয়ে ঠেকাতে যাবে। এই সামনে যদি দিই তাহলে হবে কি, সঙ্গে সঙ্গে ব্রেনে অ্যাটাক হয়ে যাবে। ওকে ঠিক এই জায়গাটায় দিয়েছে। চিন্তা করতে পেরেছেন? কোনোদিন ভেবেছেন? আমি তো কলেজ টলেজে লেকচার দিতে যাই বাবা, কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে যাই, এ কথাগুলো সেখানে তুলে ধরি। এ বক্তব্য শোনার লোকের অভাব। অনেক মানুষ শুধু কেসা কাহিনী শোনে। একটা ঘটনা শুনলো, কানে হাত দিয়ে টেনে টেনে বকে গেল, কি বললো ঘোড়ার ডিম মাথার উপর দিয়ে চলে গেল। ওর নাম ওয়াজ নয়। 1 নাম্বার, তোমার ব্রেনটাকে আমি দিয়েছি সুন্দর, তুমি ব্রেনটাকে ঠিক রাখো। অযথা চিন্তা করে তুমি স্ট্রোক করে মরে যেও না। তুমি মরে গেলে তোমার কাঁদার লোকের অভাব হয়ে যাবে, কেউ কাঁদবে না তোমার জন্য। মনে রেখো, তুমি একাই এসেছো মায়ের পেট থেকে, একাকেই থাকতে হবে, একাই কবরে যেতে হবে, কিয়ামতের মাঠে একাই উঠতে হবে। ঠিক না বে ঠিক? এটা তুমি স্মরণ রেখো। 2 নাম্বার, দেহের মধ্যে
গুরুত্বপূর্ণ অর্গান হলো হার্ট। হার্ট কি বললাম বাপেরা? হার্ট। তুমি হার্টটা যদি ব্লক না হয়, ঠিক রাখো হার্টটাকে, তাহলে ব্রেন হার্ট দুটো হলো। 3 নাম্বার হলো গুরুত্বপূর্ণ অর্গান। আল্লাহ বলছেন আমি তোর গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি দেহের মধ্যে, সেটা হলো কি? লিভার। কি বললো? ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার বোঝেন? লিভারে চর্বি জমে, বলে না? লিভারে চর্বি জমে, ফ্যাটি লিভার। কি করে হয় শুনে নিন। বই মানে ডাক্তাররা, মেডিকেল সায়েন্স বলছে, গবেষণা করে বলছে, রেড মিট বেশি খেলে, রেড মিট বোঝেন? লাল মাংস, রেড মিট বেশি খেলে তার লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। 2 নাম্বার, তৈলাক্ত জিনিস বেশি খেলে, মানে তেল জাতীয় খাবার, তরকারিতে বেশি তেল খেলে বা তেলে ভাজা তেল জাতীয় বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার সৃষ্টিকর্তা জানেন যে বান্দা পৃথিবীতে হালাল বস্তুগুলো খেয়ে ও লিভারে চর্বি জমাবে, এই জন্য অল্টারনেটিভ করেছেন কি? একটা খাবার তৈরি করেছে যাতে লিভারের চর্বিটাকে কেটে বের করে দেয়। বলতে পারেন লিভারের সবথেকে উপকারী খাবারের নাম কি? কি নদিয়ার লোকেরা একদিন তো ওয়াজ শুনেছেন, এসব ওয়াজ তো শোনেননি। লিভারের সবথেকে উপকারী খাবারের নাম কি শুনে নিন। ডাক্তার বলছে, আমি বলিনি। পেঁপে। কি বললাম? পেঁপে। এই জন্য পেঁপের তরকারি বেশি করে খাবেন, লিভারে চর্বি কমে যাবে। চলো, 4 নাম্বার অর্গানটি হলো খুব ইম্পর্টেন্ট অর্গান, কিডনি। কি বললাম? কিডনি। আজকে আমরা কোনোদিন ভাবিনি যে কিডনিতে পাথর জমবে, এই হবে তাই হবে। 1500 বছর আগে এতটা মানুষ ভাবেনি। 1500 বছর আগে কোরআনে সৃষ্টিকর্তা জানিয়ে দিয়েছে, তার ব্যাখ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিডনিকে ঠিক রাখতে গিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তার বলছে সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। এ মুসলমান কি হিন্দু সারাদিনে 3 গ্লাস পানি খায়? সারাদিনে 3 গ্লাস, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সব চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে টাইম কাটায়। তা এর লিভারে, এর কিডনিতে পাথর জমবে কার? একটু ভাবুন। এরপরে সৃষ্টিকর্তা বলছে, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র থেকে তোর আত্মাকে বের করে দিই। কি আশ্চর্য! আমার চোখে দেখা অনেক মানুষকে, বাপ আমি তো গবেষণা করা মানুষ, চোখে দেখা জিনিস, কত মানুষ মরে যাচ্ছে, দেখবেন কত মানুষ মৃত্যুর সময় গিয়ে হাজির হবে, দেখবেন মৃত্যুটা কেমন হচ্ছে। ও খিঁচতে 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 মরে গেল, লোকটা পেশাব ফিরে ফেললো। কত মানুষ মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলে, ঠিক না বেঠিক? কত মানুষ পায়খানা ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা চেয়ে আছে, ঠিক না বেঠিক? আবার কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না বেঠিক? আবার কত মানুষ দেখবেন মরে গেছে, হাতটা এরকম খিঁচে আছে, দাঁতটা খিঁচে এরকম আছে। ভাবতে পেরেছেন? অবাক হয়ে যায়। কিন্তু সৃষ্টিকর্তা বলছে, যে ব্যক্তি আমার কথা মতো জীবনযাপন করবি, আমার কথা মতো জীবনযাপন করবি, পৃথিবীতে ভালো কাজ করে যাবি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না, সেই ব্যক্তির আত্মাটাকে আমি এমনভাবে বের করব ফেরেশতার মাধ্যমে, ও নিজেই বুঝতে পারবে না। রাতের বেলা মানুষটা ঘুমালো, খেয়ে দে, সকালে আর উঠলো না। হয়নি? এই নদিয়া জেলার কথা বলছি, এই নদিয়া জেলা, এটা নদিয়া জেলা তো, এই নদিয়া জেলা একজন ব্যক্তি 20 বছর আগে মারা গেছে। লোকটা সাধারণ লোক ছিল, মাওলানা নয়, মুফতি নয়, কোনো ধর্মীয় লোক নয়, মুসলমান, গালে দাড়ি ছিল। লোকটা চাষ করত, চাষি লোক, লেখাপড়াও ভালো জানতো না, চাষি লোক ছিল। লোকটা হালাল খাবার খেত, হালাল খাবার খেত লোকটা, জানেন? মারা গেছে, ছেলেরা মাটি দিয়েছে। 20 বছর পর কবরটা সমান হয়ে গেছে, বুঝতে পারেনি। ওনার স্ত্রী 20 বছর পরে মারা গেছে।
এখন স্ত্রীর কবর খুলছে স্বামীর পাশে দেবে বলে, যারা কবর খুলছিল তারা বুঝতে পারেনি যে স্বামীর কবরটাই খুলছে, বুঝতে পারছেন না? মানে সমান হয়ে গেছে, মনে করেছে এইটা কবর বলে পাশে কবর খুলছে, ওনার বইয়ের কবর 20 বছর পরে মারা গেছে। যারা কবর খুলছিল খুলতে খুলতে ওই লোকটার কবরটাই খুলে ফেলেছে। দেখছে 20 বছর আগে যেমন সাদা কাফন দিয়ে লোকটাকে মাটি দেওয়া হয়েছিল, 20 বছর পরে সেই সাদা কাফন টাটকা রয়েছে। মুখটা খুলে দেখছে যেন মনে হচ্ছে এই মাত্র লোকটা মারা গেছে, এখনো পর্যন্ত 20 বছর হয়ে গেছে মাটির নিচে লোকটা পচেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার দেহ কি হলো? আপনার দেহ তো 6 মাসই শেষ। এই জন্য বললাম দেহটা ঠিক করুন, আত্মাটা ঠিক করুন। এখন দেহতে আত্মা আছে, টাটকা আছে। এই আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে কবরে, তাহলে জানবেন দেহের দাম আছে, আর নইলে বেকার, ফলস। ও ফলস জিনিস করে কোনো লাভ নেই। হাতে ধরে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন কথাগুলো। আসুন, 9টা ছিদ্র কি কি? 2টো চোখ, 2টো নাক, 2টো কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র সৃষ্টিকর্তা তৈরি করেছে। এরা মনে অনেক ব্যাখ্যার আলোচনা আছে, ডিসকাস করলে অনেক বড় হবে, অত বড় নয়, বাপ যাচ্ছি না। এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কয়টা? 3টে জিনিস আলাদা। আপনাদেরও আলাদা, আমার আলাদা। এ মুরব্বী, ইনি পুরুষ, আমিও পুরুষ। এ ভাই পুরুষ, ও ভাই পুরুষ, আমিও পুরুষ। আপনিও পুরুষ, আমিও পুরুষ। আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? যেহেতু পুরুষ, লিঙ্গ এক, কিন্তু 3টে জিনিস আলাদা। এই কোরআনে আছে, এই কোরআনে আছে। এজন্য আমি আপনাদেরকে বলছি, এই কোরআন পড়ুন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? শুনে নিন। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভার্নার, পিকে হিট্রি, সব মুসলমান। এরা কোরআন কিনে গবেষণা করলো, করে কি করলো? পরমাণু বোমা তৈরি করলো, প্লেন তৈরি করলো, রকেট তৈরি করলো। আলবার্ট আইনস্টাইন কি করছেন জানেন? স্যার আইজাক নিউটন, সেকেন্ড সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, 3টে গতিসূত্র বের করে ফেললো এই কোরআন থেকে। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো জানেন? কিছু মৌলানা মৌলবি, সকলে নয়, কিছু মৌলানা মৌলবি এই কোরআনটা পড়ে মলি সাহেব ও মলি সাহেবের খালি কাফের ফতোয়া দিচ্ছে। ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেটি? এরা মারামারি করছে ধর্মের ভেতরে। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, দোয়া করা না করা, এই সব দিয়ে মারামারি করে, এই ছেঁচামোপনা করে সাধারণ মানুষের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক না বেটি? কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এই কথাগুলোকে একটু সরিয়ে দিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, কবরে গেলে আপনাদেরকে প্রশ্ন করা হবে। আপনারা শুনেছেন, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছ থেকে শুনেছেন, কবরে গেলে 3টে প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন বাপ? 3টে। কি কি প্রশ্ন হবে? তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, এটাই তো হবে। আচ্ছা, কবরে গেলে কি আপনাকে প্রশ্ন